এই যে বন্ধু বন্ধু এখন এখন কুয়াকাটা 0 কিলোমিটারের ভিতরে ঢুকে যাচ্ছে বন্ধু। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দয়ায় আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমরা 3 বন্ধু মিলে যাচ্ছি কুয়াকাটাতে। সো আমাদের এই কুয়াকাটার জার্নিটা আমরা স্টার্ট করছি এখানেই, আর বাকি কথা হবে কুয়াকাটা গিয়ে। আর আমরা যে কুয়াকাটা যাচ্ছি সেখানে পায়রা সেতু রয়েছে, সেখানেও হয়তো বা আপনাদের সাথে কিছুটা দেখানোর চেষ্টা করব। আর আমরা অল্প পরিসরে এই কুয়াকাটা কিভাবে যাব আজকে বাইক রাইড করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, দেখতে থাকুন, লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। এই যে বন্ধু অলরেডি রেডি, আমরা এখন রওনা দিচ্ছি। ওকে, বেস্ট অফ লাক। আর এই হচ্ছে আমি, এই যে আমার সাথে সাইদুর। সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে পৌঁছাতে পারি। আমরা এই কুয়াকাটার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করেছি। আর গতকালকে আমরা ছিলাম বরিশাল শহরে, আর আজকে রাতে স্টে করার পর এই বরিশাল শহর থেকে এখন যাত্রা শুরু করছি কুয়াকাটার উদ্দেশ্যে। ঠিক এই ডান পাশেই হচ্ছে আমরা একটু যে রাতুল অটো রয়েছে, ইয়ামাহা অটো রাইড শোরুম, সেখানে একটু যাব। বাইকগুলো একটু চেক আপ করাবো হালকা, কোনো সমস্যা রয়েছে কিনা, যেহেতু আমরা একটু দূরের যাত্রায় যাচ্ছি। তারপর হচ্ছে আমরা কুয়াকাটার দিকে যেতে থাকি। রাতুল অটোতে সামনে চলে এসেছি। বাইক চেক আপ শেষ করে দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টি কিছুটা কমে গিয়েছে এবং আমরা কুয়াকাটার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করেছি। আর এখন আমরা একটু পাম্পে যাব এবং ফুয়েল নিতে হবে সেজন্য। সো আমরা একটু ফুয়েল নিয়ে নিচ্ছি। আমরা যাত্রা শুরু করেছি। এখন এই যে কীর্তনখোলা যে নদী রয়েছে, এই নদীর উপর দিয়ে যে ব্রিজ রয়েছে সেদিকে যাচ্ছি, কুয়াকাটা থেকে যাচ্ছি। ভিউয়ার্স, হাতের বাম পাশেই দেখতে পাচ্ছি বরিশাল বিশ্ববিদ্যালয়। আমরা এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এখানে চলে এসেছি। আর ঠিক সামনে দিয়ে বাম দিকে গিয়েছে ভোলা আর সোজা গিয়েছে পটুয়াখালী কুয়াকাটা। আমরা যেহেতু কুয়াকাটার দিকে যাচ্ছি তাই আমরা সোজা চলে যাব। লেবুখালীর পায়রা সেতু রয়েছে, সেখানে চলে এসেছি। আর এই এখন হচ্ছে সেতুতে প্রবেশ করব। তো ভিউয়ার্স, সাথে থাকুন, দেখতে থাকুন। ভিউয়ার্স, আমরা এখন লেবুখালীর যে পায়রা সেতু রয়েছে সেতুর উপরে রয়েছি। আর এখানে বাইক রাইড করার সময় লক্ষ্য করছি প্রচণ্ড বাতাস, বাইককে একবার বামে একবার ডানে এরকম ঠেলে নিয়ে যাচ্ছে। সো যখন এই লেবুখালী পায়রা সেতুর উপর দিয়ে যাবেন খুব সাবধানতার সাথে বাইক রাইড করবেন। সো ভিউয়ার্স, দেখতে থাকুন, লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।
ভিউয়ার্স, দীর্ঘ জার্নির পর আমরা অবশেষে কুয়াকাটাতে চলে এসেছি। আর কিছু দূর সামনেই কুয়াকাটা 0 কিলোমিটার। আমরা সেখানে যাব, আপনাদেরকে দেখাবো, এবং তারপর আমরা হোটেলে উঠবো, চেক ইন করবো, তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করব এবং বিচে ঘুরতে বের হবো। পুরো ভিডিও জুড়েই আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, সাথেই থাকুন। অবশেষে কুয়াকাটাতে চলে এসেছি। এই যে কুয়াকাটা 0 কিলোমিটার, আমরা এখন এখানে চলে এসেছি। ইয়েস, এই যে বন্ধু বন্ধু এখন এখন কুয়াকাটা 0 কিলোমিটারের ভিতরে ঢুকে যাচ্ছে বন্ধু। পর্যটন হলিডে কমপ্লেক্স, আমরা এখন এখানে রয়েছি। কুয়াকাটার বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পর্যটন হলিডে কমপ্লেক্স, এই পর্যটন হলিডে কমপ্লেক্স কুয়াকাটায়, এখানে আমরা উঠছি। এই হচ্ছে আমরা আমাদের হোটেলে এন্ট্রি করেছি। এই যে সাইফুল, এই যে সাইদুর, এই যে আমরা মানুষ 3 জন, কিন্তু 4টা বেড নিয়েছি, আরেকটা কে থাকবে। এই হচ্ছে বারান্দা, এই যে এই সাইড। ইয়েস, অবশেষে আমরা এই বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের যে হোটেল রয়েছে এখানে চলে এসেছি। আর আমরা এখন ফ্রেশ হব, তারপর লাঞ্চ করব, তারপর আমরা বিচে যাব। সো এখন আমাদের রেস্ট নেওয়া করব। আমারটা এখনো কিন্তু দেয় নাই, ওরা দুজন আমাকে রেখে খেয়ে ফেলছে। আমরা লাঞ্চ সেরে নিচ্ছি, তারপর আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিচে চলে যাব। সো ভিউয়ার্স, সাথেই থাকুন। ভিউয়ার্স, আমরা এখন লাঞ্চ শেষ করে সমুদ্রের দিকে যাচ্ছি। সমুদ্রের যে উত্তাল ঢেউ সেটি দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, চলুন আমরা একটু সমুদ্রের এই সৌন্দর্য ঘুরে দেখে আসি। আমরা এখন এই সাগর কন্যা কুয়াকাটায় রয়েছি, আর দেখতে পাচ্ছি প্রচুর ঢেউ। যদিও লঘুচাপ চলছে সমুদ্রে, যে কারণে ঢেউটা অনেক বেশি, প্রচণ্ড বাতাস। আর আমরা এর মধ্যেই এসেছি এই কুয়াকাটার সৌন্দর্য ঘুরে দেখতে। আমরা এই যে সমুদ্রের একেবারে নিচে চলে এসেছি। এই যে ঢেউ দেখতে পাচ্ছি, বড় বড় ঢেউগুলো এসে আছড়ে পড়ছে এইদিকে। দাঁড়িয়ে আছি, একবারে এখানে চলে এসেছে পানি। আমরা বাইক রাইড করে এই কুয়াকাটাতে এসেছি, আর এখন এই সমুদ্রের পাড়ে হাঁটছি। অনেক
বাতাসের কারণে হচ্ছে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, খুবই ভয়ঙ্কর অবস্থা। আর ঢেউগুলো এক একটা বিশাল বড় বড় ঢেউ। আমরা এখন এই দিকটি থেকে আরও একটু সামনের দিকে যাচ্ছি। সেই দিকটিতে দেখতে পাচ্ছি ঢেউয়ের পরিমাণটা অনেক বেশি এবং সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ভিজে যাচ্ছি একবারেই, পানিতে এসে ভিজে যাচ্ছে, এরকম একটা অবস্থা। ভিউয়ার্স, বলেছিলাম যে এই দিকটাতে প্রচণ্ড ঢেউ, আর দেখতে পাচ্ছেন বড় বড় ঢেউগুলো পাড়ে এসে আছড়ে পড়ছে। আর আমরা পাড়ে এই সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে ঢেউ এসে আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে। এটা যতটা ভয়ঙ্কর ততটা ভালো লাগারও, অনেক বেশি ভালোও লাগছে এই সমুদ্রের গর্জন শুনতে আর সেই সাথে ঢেউগুলোকে দেখতে। যতই যাচ্ছে ঢেউয়ের পরিমাণটা ততই বাড়ছে, বাতাসও বাড়ছে, মনে হচ্ছে যেন ঘূর্ণিঝড় হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এই যে এই বড় ঢেউটা আসতেছে, দেখি লক্ষ্য করে। এই ঢেউটা বাড়ি খেয়ে এখানে উঠে যাবে শিওর। বলেছি না এখানে উঠে যাবে। আমরা এই সাগর কন্যা খ্যাত কুয়াকাটার যে সমুদ্র সৈকত, সেখানে বসে আছি আর বসে এই সমুদ্রের গর্জন শুনছি। বড় বড় ঢেউগুলো এসে আছড়ে পড়ছে, পানিগুলো থেকে আমাদের উপরে এসে পড়ছে, সেই ফিলিংসটা সেটা আমরা নিচ্ছি, খুবই ভালো লাগছে। আর তাই তো আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিউয়ার্স, আমরা দিনের বেলার এই অর্থাৎ বিকেল বেলার এই কুয়াকাটার